বলতেছে, বড় আপু কান্না করতেছে। আমি বলছি কেন? সন্দেশ যে খাচ্ছিস কি যে কেমনে খাচ্ছিস জানোস? আমি বলছি কেমনে? আব্বু তো আজকে তোর জন্য রক্ত বিক্রি করে সন্দেশ আনছে। আব্বু মানে আমার জন্য শেষ পর্যন্ত নিজের রক্তটা বিক্রি করে উনি আমার জন্য সন্দেশ আনলো। বাবা থাকলে হয়তো আজকে বাবাকে জিনিসটা জড়াই ধরে বলতাম যে বাবা, মানে এই জিনিসটা আমি কখনো কল্পনার বিহীন ছিল। যখন বাবার জন্য কিছু করতে যাব ওই মুহূর্তে আসলে বাবাকে হারিয়ে ফেলেছি। আমার সবচেয়ে বড় শক্তি হলো আমার ইচ্ছা শক্তিটা আমাকে মোটিভেশন দিয়েছে, কারণ মানুষের ইচ্ছা শক্তি ত্যাগ শ্রম থাকলে এটা কখনো বিফলে যাবে না। এটা আমি সবসময় এটাতে আমি বিশ্বাসী ছিলাম। আসলে আমরা প্রবাদে শুনেছি নিজের গায়ের চামড়া খুলে যদি জোতাও সেলাই করে দিই সেটা ঋণ শোধ হবে না। তো আমিও যদি আমার বাবার জন্য আমি এমন করি, আমার আসলে ঋণ কখনো শোধ হবে না। বাবার যে আমার জন্য এতটুকু করেছে, সারা জীবনই তো কষ্ট করে মানুষ করেছে, বাট আব্বুর ওই দিনের ওই সময়টা আমাকে আজও মনে করায়, আজও কাঁদায়। মা তো মায়ের তুলনা আসলে হয় না। শেষ সম্বল ওনার কানে এক জোড়া কানের দুল ছিল। তো আমার ঠিক এখনো মনে পড়ে ওই কানের দুলটা তখন আপনার প্রায় 9,000 টাকায় দোকানে বিক্রি করে আমাকে টাকাটা দেয়, আমি এটা দিয়ে মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করি। তো আমার মা যখন খান থেকে কুলে যখন আমাকে দোকানে আমাকেও নিয়ে গেছিল, স্বর্ণের দোকান আমাকেও নিয়ে গেছে যখন বিক্রি করার জন্য আসলে দেয়। টোটালি আমার জীবনে আমি আজ পর্যন্ত আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন আমি আসলে ভুলার মতো না, কারণ মায়ের ভালোবাসার কাছে আমরা সবসময় হেরে যাই। তো আমি ওই দিন বরাবর মতো ওই দিনও হেরে গিয়েছি। আমার পুলিশের জার্নিটা আসা আসলে 2017 সাল থেকে। তো আমি দীর্ঘ 5 দিন, যে 5 দিন আমার পুলিশ লাইনে পরীক্ষা ছিল, 5 দিন আমি দুপুরবেলা না খেয়ে আমি পরীক্ষা দিয়েছি। কারণ আমার ফ্যামিলি থেকে, বাসা থেকে আমাকে প্রতিদিন একটা লিমিটেশনের টাকা দেওয়া হতো পরীক্ষা দেওয়ার জন্য, কারণ ফ্যামিলিতে জানতো আমি আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। আমার পুলিশ হওয়ার আসলে স্বপ্নটা ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে যখন পুলিশকে নিয়ে চিন্তা ভাবনা করি তখন থেকে আমি যে কোনো জায়গায় একটা আমার এলাকায় হোক যেখানে হোক পুলিশকে দেখতাম, একটু দাঁড়াই দেখতাম তাদের কাজগুলো দেখতাম। লাইনে 2017 সালে আমি যখন সার্কুলার দেই, পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, যখন পুলিশ লাইনে পরীক্ষা আমার তখন কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষাও ডেট ছিল। তো আমি আসলে দুইটা খুব সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, কারণ আমার ওই বছর যদি আমি পুলিশের পরীক্ষা দেওয়া না দেই আমার বছরটা আসলে পার হয়ে যাবে, আমি পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগটা হবে না। তো এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে আমি 2টা পরীক্ষাই দিব। বাসায় বলার পরও বাসা আসলে রাজি হয়নি। আব্বা আম্মারা বলতো যে সরকারি চাকরি করতে আসলে অনেক টাকার একটা বিষয় থাকে, সাধারণ মানুষটা বুঝি যে সরকারি চাকরি নিতে গেলে অনেক টাকা ঘুষ লাগে। আসলে নিজের মেধা এবং যোগ্যতা থাকলে আসলে এটার কখনোই প্রয়োজন হয় না, সেটা আমি নিজেই প্রমাণিত। পুলিশ লাইনে পরীক্ষা ছিল আসলে সকাল 9টা থেকে, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল 10টা থেকে। ঠিক টাইমে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আমি প্রথমে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করি। তো আমাকে প্রতিদিন বাসা থেকে আসলে 100 টাকা দেওয়া হতো আমার বাসা থেকে আসা যাওয়া এবং হালকা নাস্তা করার টাকা। পরীক্ষা দিয়ে সকালে যখন বেরোতাম, সকালে বের হয়ে এসে পরীক্ষা দিয়েছি এবং এখানে পূর্ণাঙ্গ পরীক্ষা দিয়ে আমি দুপুর 12টার দিকে আমি এখান থেকে রওনা দেই। আমি হালিশহর ছোটপুল পুলিশ লাইনের উদ্দেশ্যে হেঁটে হেঁটে এখান থেকে নিউ মার্কেট হয়ে আমি 6.5 কিলো থেকে 7 কিলো আমি হাঁটতাম। আমার হাতে একটা সর্বোচ্চ একটা পানির বোতল থাকতো। তো আমি পুলিশ লাইনের গেটে গিয়ে দেখি সবার আসলে পরীক্ষা শেষ, কারণ পরীক্ষার টাইম ছিল সকাল 8টা থেকে। পুলিশ লাইনের গেটে গিয়ে একজন দায়িত্বরত আমাদের পুলিশ সদস্য ছিল, তাকে বলি যে আমার আসলে লেট হওয়ার কারণ হলো আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। এখন তো তারা এই জিনিসটা আসলে শুনতে পায় এবং তারা এটা নলেজে নিয়ে আমাদের উদ্যোক্ত কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার স্যারের কাছে জানায় যে আমাদের কাছে একজন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এসেছে পুলিশের পরীক্ষা দেওয়ার জন্য, এখন আমরা কি করতে পারি। বা স্যার বললে হ্যাঁ অবশ্যই ওয়েলকাম, সে আসতে পারে, সে পরীক্ষা দিয়ে, সে যেহেতু তার যেহেতু একটা ইচ্ছা আছে সে আসুক, আমরা পরীক্ষা নিব। তো পরবর্তীতে আমি একা যাই, একা গিয়ে আসলে পরীক্ষা দেই। যাক আলহামদুলিল্লাহ, এরপর আমার পরীক্ষা হলো। ঠিক 3 ঘন্টা পরীক্ষা থাকলো ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমি 2 ঘন্টা 10 মিনিট 2 ঘন্টা পরীক্ষা এভাবে পরীক্ষা দিতাম। আসলে যদিও বা আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমার ইচ্ছাটা ছিল আসলে পুলিশ হওয়ার, স্বপ্নটা আমার মনটা ওদিকে পড়ে থাকতো। তো আমি এখানে পরীক্ষা দিতাম, ভাইভা পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি। তো আমাদের মেডিকেল টেস্ট হয়। তো তখন আসলে মেডিকেল টেস্টটা এমনভাবে হতো, মেডিকেল টেস্ট আমাদের পুলিশ সায়েন্সের পরীক্ষার পর আমাদের পিয়ারলেস আমাদের মেডিকেল পরীক্ষার জন্য আমাদেরকে বলা হয়। তো এগুলোর ইন টোটাল ফি আসে প্রায় 8 থেকে 8,500 টাকার মতো। তো আমার বাবা ছিলেন একজন গাড়ি চালক। পরবর্তী আমি যখন ভাইভাতে এসেছি আম্মাকে বলছি যে আম্মা আমার চাকরিটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেকটাই এগিয়ে গিয়েছি আমার একটা সামান্যর জন্য। তো আমি ট্রেনিং সেন্টারতে আসার পর আমি যখন চাকরিতে যোগদান করি, তো আমার আসলে প্রথম মাসের বেতন দিয়ে আমার একটা টার্গেট ছিল যে আম্মুকে আমি 1 জোড়া কানের দুল নিয়ে দিব। তো আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি প্রথম মাসের বেতন দিয়ে আম্মুকে কানের দুল নিয়ে দিয়েছি। খুবই আদরের ছিলাম, কারণ 3 বোনের মধ্যে আমি ছোট। আমার কখনো কোনো আবদার আমার ফ্যামিলিতে আমার আব্বা হোক, আমার বোনেরা হোক, আমার ভাইয়া হোক কখনো ফেলে নাই। আমি একদিন সন্দেশ খাওয়ার খুব বাহানা করি। তো আব্বুর ওই সময় মাসের শেষের দিকে প্রায় ওর কাছে তেমন টাকা ছিল না, কারণ আব্বু তো মাসিক টাকা পাইতো। মাসিক টাকা পাইলে আমাদের বেতন, ঘর ভাড়া সবকিছুই আব্বুর একবারে মাসের শেষে দিয়ে দিত। বাবার বিষয়টা আসলে বলতে গেলে তো বাবা বেরিয়ে পড়ে।